সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? ডিজিটাল টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। এ পর্যায়ে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গুগল ফর্ম, যেটা অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর দুটোতেই আছে। কিভাবে আসলে আমরা গুগল ফর্ম ক্রিয়েট করতে পারি এবং অন্যরা কিভাবে শেয়ার করতে পারি, সেটা শেয়ার করার মাধ্যমে অন্যরা যদি ইনপুট দিয়ে থাকে, সাবমিট দিয়ে থাকে, তাহলে কিভাবে আমরা আউটপুট পেতে পারি সেই বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করব। অবশ্যই এই গুগল ফর্ম ক্রিয়েট করতে গেলে অবশ্যই আমাদের নেট ইন্টারনেট সংযুক্ত অবস্থায় থাকতে হবে, যে কোনো একটা ডিজিটাল ডিভাইস। আমরা মোবাইল ভার্সনও করতে পারি অথবা ডেস্কটপ ভার্সনেও করতে পারি। আমি ডেস্কটপ ভার্সনেই দেখাচ্ছি। তো প্রথমে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে কোনো ব্রাউজারে যেতে হবে। ওকে, ব্রাউজারে যাওয়ার পরে অনেকের ব্রাউজারে এরকম দেখো, আমি রাইট সাইডে এখানে আমার গুগল অ্যাকাউন্ট আছে। অবশ্যই তোমার গুগল অ্যাকাউন্ট লগ ইন অবস্থায় থাকতে হবে। যাদের লগ ইন করা থাকবে না তারা অবশ্যই লগ ইন করে নেবা। সচরাচর এটা কম্পিউটার চালাতে গেলে, ইন্টারনেট চালাতে গেলে অবশ্যই লগ ইন অবশ্যই থেকে থাকে। আমরা ইমেইলে অবশ্যই সাইন ইন করে থাকি। তো যাই হোক, যদি এই অবস্থায় এরকম ইন্টারফেস পেয়ে থাকো, তাহলে প্রথমে আমাদেরকে এই যে 9 ডট আছে, এই 9 ডটে আমাকে যেতে হবে। 9 ডটে ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো বিষয় পাবো। তার ভিতরে আমরা আর একটু নিচে যাব। আমরা নিচে যাওয়ার পরে এখানে যে ফর্মস আছে, ফর্মসে আমি ক্লিক করব। ফর্মসে ক্লিক করার পরে আমার যে বিষয়টা আসবে এরকম একটা পেজ আসবে। এখানে অনেক আমার একটা প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে আমি ব্ল্যাঙ্ক একটা পেজ নিব, ব্ল্যাঙ্ক ফর্ম নিব। ওকে, ব্ল্যাঙ্ক ফর্ম নেওয়ার পরে এখানে যে বিষয়টা আছে, এখানে টাইটেল, আমরা টাইটেল নিতে পারি। টাইটেলটা কি হতে পারে, আমি তোমাদের যে কোনো একটা কোশ্চেন ক্রিয়েট করা দেখাবো, এমসিকিউ কোশ্চেন, অথবা যে কোনো একটা ফর্ম তুমি কিভাবে ক্রিয়েট করতে পারো, অথবা আমরা একটা ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট, একটা মানুষের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশন গুলো আমরা কিভাবে পেতে পারি সেই বিষয়গুলো আমি এখানে জানাবো। ওকে, এখানে একটু দেখা যাক। তাহলে প্রথমে আমরা কি করতে পারি, ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন, ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন। দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠানে কতগুলো এমপ্লয়মেন্ট কাজ করে, তাদের স্যালারি দিতে হয়। আমাদের প্রতিষ্ঠানের কথাই যদি চিন্তা করি, স্যালারি দিতে হয়, তাহলে তাদের ব্যাংক অ্যাকাউন্টের কি কি ইনফরমেশন লাগে সেগুলো আমি দিচ্ছি। এখানে ফ্রম ডিসক্রিপশন, এখানে হলে মান্থলি স্টেটমেন্ট। ওকে, আমরা যে মাসের স্যালারি দেবো, ওরা আমার মতো করে আমি সাজাতে পারি, যেভাবে আমি সাজাতে পারি সেভাবে করে নেব। তো এরপরে আমাকে কি করতে হবে, এখানে যে কোশ্চেনের অপশনটা আছে, যদি নাও থাকে আমি এখানে যে প্লাস যে অ্যাড কোশ্চেন আছে এখানে আমি ক্লিক করে দেব। ওকে, অ্যাড কোশ্চেনের জায়গায় আমাকে কি করতে হবে, এখন ব্যাংক অ্যাকাউন্টে জানতে হলে আগে তাকে নাম দিতে হবে। কি করতে হবে, নাম দিতে হবে। দেখা যাচ্ছে যে আমি সিরিয়াল নাম্বার করতে পারি, সিরিয়াল নাম্বার হতে পারে, এখানে আমার সিরিয়াল নাম্বারটা আমি দিতে পারি। সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য অবশ্যই আমাকে শর্ট অ্যান্সার দিতে হবে। এখানে কি দিতে পারি আমি, সিরিয়াল নাম্বার। দেখা যাচ্ছে যে 10 জন এমপ্লয়মেন্ট আছে, তাদের সিরিয়াল নাম্বারটা থাকে, সে সিরিয়াল নাম্বার শর্ট অ্যান্সার। ওকে, এখানে আমি দিয়ে দিলাম। ওকে, এই যে এখানে একটা রিকোয়ার্ড ইনফরমেশন আছে যে এই ফিল আপ করতেই হবে, না ছাড়া হবেই না। কারণ কি, এখানে আমি কি অ্যালাউ করে দিব। এটা আমার চলে গেল। দ্বিতীয়, আমি আরেকটা কোশ্চেন অ্যাড করব। সেই কোশ্চেন অ্যাড করার জন্য আবার প্লাস সিম্বলে আমাকে ক্লিক করতে হবে। প্লাস সিম্বলে ক্লিক করার দেখো এখানে রিকোয়ার্ড দেওয়ার কারণে আমার ম্যান্ডেটরি ফিলটা হয়ে গেছে। ওকে, এখানে সেকেন্ড আরেকটা কোশ্চেন আমি যাই। সেকেন্ড আরেকটা কোশ্চেন আমাকে যেতে হবে। সেকেন্ড কোশ্চেনে যেতে গেলে আগের একটা অপশন কোশ্চেন আছে। ওকে, সেকেন্ড কোশ্চেনে আমাকে যেতে হবে। এখানে আমাকে কি দিতে হবে, আমার নেম দিতে পারে, নেম। ওকে, তারপর নেম দিতে পারি। নেমে দেওয়ার জন্য শর্ট অ্যান্সার, এখানে শর্ট অ্যান্সার আমাকে সিলেক্ট করে দিতে হবে। নেম এই ফিল্ডটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি, আমাকে রিকোয়ার্ড দিতে হবে। গেল।
তার পরবর্তীতে আমি আরেকটা কোশ্চেন ক্লিয়ার করব, তার মানে কি অ্যাড কোশ্চেন আমি দিতে পারি। অ্যাড কোশ্চেনে দেওয়ার পরে এখানে জেন্ডার তোমার নেম দেওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই রিকোয়ার্ড ফিল্ড দিতে হবে। শর্ট অ্যান্সার আমি দিয়ে দিলাম, শর্ট অ্যান্সার। দ্যাট মিনস যেগুলো কম্বাইনেশন অফ লেটার অথবা এখানে বিভিন্ন টেক্সট থাকবে সেগুলো শর্ট অ্যান্সারই আমি দিয়ে দিব। পরবর্তীতে আমি রিকোয়ার্ড ফিল করে দিব। ওকে, পরবর্তীতে আরেকটা কোশ্চেন আমাকে অ্যাড করে দিব। আরেকটা কোশ্চেন হলো কি ব্যাংক অ্যাকাউন্ট শুধু লাগে না, ব্রাঞ্চ নেমটা লাগে। ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ নেমটা একটু কি রিকোয়ার্ড ফিল্ড আমি দিয়ে দেবো। এখানে শর্ট অ্যান্সার দিতে পারি, তারপরে রিকোয়ার্ড ফিল্ড। ওকে, দেন আরেকটা কোশ্চেন আমি ক্রিয়েট করব যেখানে আমাকে রাউটিং নাম্বার কি থাকে, রাউটিং নাম্বার রাউটিং নাম্বার নাম্বার 9 ডিজিটের রাউটিং নাম্বার লাগে, সে রাউটিং নাম্বার দেবো। এটা হলো শর্ট অ্যান্সার। ওকে, আরেকটা জিনিস আমি দিতে পারি, আমি মেল না ফিমেল এটা আমি দিতে পারি। এটা নতুন একটা অ্যাডজাস্টমেন্ট দেখাবো, এখানে একটু দেখো। তার মানে কি জেন্ডার দিতে পারি, জেন্ডার দেওয়ার পরে এখানে আমি মাল্টিপল চয়েস না দিয়ে এখানে ড্রপ ডাউন মেনুটা দিব। ড্রপ ডাউন মেনুতে এখানে দিতে পারি আমি মেল, আর একটা অপশন দিতে পারি কি ফিমেল, আর এটা দিতে পারি আদার্স, যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট আদার্স, যদি অন্য কোনো জেন্ডারে হয়ে থাকে। ওকে, এই ফিল্ডটাও কিন্তু ম্যান্ডেটরি। ওকে, আরো আমরা অপশন দিতে পারি যে অ্যামাউন্ট দিতে পারি, অ্যামাউন্টটা দিতে পারি, স্যালারি অ্যামাউন্টটা দিতে পারি। এখানে অ্যাড করে দিলাম স্যালারি অ্যামাউন্টটা আমরা কি দিতে পারি, এটা আমাদের ইচ্ছা মতো আমি ড্রপ ডাউন মেন চেক বক্স থেকে দিতে পারি, চেক বক্স গ্রিড থেকে দিতে পারি। দেখা যাচ্ছে যে এখানে কি অ্যামাউন্ট দিতে পারি। এখানে চেক বক্সে হতে পারে 20,000, এখানে হতে পারে 30,000, হতে পারে 35,000, হতে পারে 40,000। এটা আমার ইচ্ছা মতো দিব। ওকে, এটা অবশ্যই ফিল্ডটা রিকোয়ার্ড। এটা এই বিষয়গুলো আমাদেরকে আমি নর্মালি এভাবে একটা ফর্ম আমার ক্রিয়েট হয়ে গেল, তোমরা অবশ্যই এভাবে ফর্মটা ক্রিয়েট করে দেবা। ক্রিয়েট করার পরে আমরা কি করতে পারি, একটু ডেমো দেখতে পারি আমার ফর্মটা কেমন হলো। একটু এখানে আমার এই যে প্রিভিউ অপশনটা আছে, প্রিভিউ অপশনে ক্লিক করলাম। দেখো আমার প্রিভিউ অপশনে এই অপশনগুলো থাকছে, এখানে লাস্টে একটা অপশন থাকছে, এটা হলো এটা আমি টাইটেল কোশ্চেনটা আমি এখানে একটু প্রবলেম হচ্ছে, লাস্টে একটা কোশ্চেন থাকে, এই যে এটা আমি ডিলিট করে দেবো কারণ ওটা প্রবলেম হচ্ছে যে। ওকে, এই একটা অপশন আসলো, আমি প্রিভিউ করলাম। প্রিভিউ করলে কেমন দেখা যায় একটু দেখা যাক। প্রিভিউ করলে আমার এমন দেখা যায়, ঠিক আছে। তার মানে কি আমি আমার কত স্যালারি তোমার অবশ্যই আমি তোমাদের ক্লাসে করে নেব কিভাবে তোমার রোল নাম্বার কত, বাবার নাম কি, মার নাম কি, আমি এগুলো দিয়ে দেবো। আচ্ছা, এই একটা আমি ভিডিও তোমাদের তৈরি করে দিব। তাহলে এইভাবে আমরা কি একটা গুগল ফর্ম আমরা তৈরি করতে পারি। এই গুগল ফর্মটা আসলে আমি কোথায় আমি সেন্ড করে দেবো, কি করে দেবো, সেন্ড করে দেবো। সেন্ডে ক্লিক করি, সেন্ডে ক্লিক করে কাকে আমি দিব, এখানে আমি ধরো যে কোনো জায়গায় আমি দিতে পারি। তার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে, সেন্ড অপশনে ক্লিক করতে হবে। সেন্ড অপশনে ক্লিক করার পরে এখানে ইমেইল নাম্বারটা দিচ্ছে, ইমেইল নাম্বার না দিয়ে আদার্স দিতে পারি, শর্ট এন্ড করতে পারি। শর্ট এন্ড করলাম, এভাবে আমি কপি করে আমি যে কোনো একটা জায়গায় পাঠিয়ে দেব। কোথায় পাঠিয়ে দেবো দেখা যাক, এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিব। হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে দেখা যাচ্ছে যে আমার নাম্বারে পাঠিয়ে দিই রেজাউল। ওকে, এই নাম্বারে আমি পাঠিয়ে দেবো। তাহলে একটু দেখো আমি আমার এখানে, ওকে, এখানে যখন পাঠিয়ে দেওয়া হলো, এখানে আমি অবশ্যই তোমাদের যখন আমি গ্রুপে দিয়ে দিব তো এখানে ক্লিক এরকম অপশন চলে যাবে। তারপর আমি এখানে ক্লিক করব, আমার লিঙ্কে ক্লিক করব।
লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আমি ফিল আপ করবো সিরিয়াল নাম্বার, দেখা যাচ্ছে আমি 1 দিলাম, নেম দিলাম হলো এমডি, রেজাউল করিম, ওকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমি দিলাম আমার মতো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, অবশ্যই 13 ডিজিটের নাম্বার হয়ে থাকে। ব্রাঞ্চ নামটা হলো বগুড়া, ডিইউটি। আর একটা জিনিস দেওয়া উচিত ছিল এখানে, ব্যাংক নেমটা দেওয়া উচিত ছিল, ব্যাংক নেম আমি দিইনি, ভুলে গেছে, ডাচ বাংলা ব্যাংক বগুড়া, আমার মতো করে আমি যেভাবে করি। রাউটিং নাম্বারটা 9 ডিজিটের, 0913 ডিজিটের হয়ে থাকে। তারপর আমার জেন্ডারটা আমি দেখো এখানে নতুন একটা অপশন জেন্ডার, আমার কি মেল অপশনটা সিলেক্ট করে স্যালারি আমার দেখা যাচ্ছে 20,000, কথার কথা এখানে আমি দিয়ে দিলাম। তারপর আমি সাবমিট দিয়ে দেবো। ওকে, সাবমিট দিয়ে দিলাম। আমার সাবমিট দেওয়ার পরে এখানে আমি কি দেখতে পারি, একটু খেয়াল রাখো। সাবমিট দেওয়ার পরে আমি এখানে অনলাইনে এখানে রেসপন্সটা আমি দেখতে পারবো। রেসপন্সটা আমার কয়জন রেসপন্স করছে, একজন। এখানে আমি লিঙ্কটা ডাউনলোড করব। ওকে, লিঙ্কটা ডাউনলোড করে কি আসে একটু দেখো। ওকে, এই দেখো একজনের ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে, সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে চলে এসেছে, সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে চলে এসেছে। খুব ভালোভাবে খেয়াল রাখবা। এভাবে আমরা কি করতে পারি, এভাবে একটা গুগল ফর্ম ক্রিয়েট করতে পারি। অবশ্যই তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবা। কোথাও যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবা। আজকের মতো এখানে শেষ করে সবাইকে ধন্যবাদ, সাথে থাকার জন্য ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।